এই যে পায়ে চলার পথ, নেবুতলা উজিয়ে সেই পুকুর পার, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়ালবাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে যে বালকের জীবনের পথের হাঁটা শুরু কখনো খেয়াঘাটের পাশ দিয়ে, তিসিক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে যে পথ গেছে গ্রামের মধ্যে। তারপর পদ্মদিঘির পাড় দিয়ে রথতলা পেরিয়ে সে পথ স্কুলের সীমা ছাড়িয়ে এসে পৌঁছেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে। দূরত্ব, অর্থাভাব, যাতায়াত ব্যবস্থার অসুবিধা, সব কিছুকে পায়ে ঠেলে সেই কিশোর মেধা আর অধ্যাবসায়ের জেরে, প্রবল জেদ আর প্রচণ্ড মানসিক ইচ্ছাকে সঙ্গী করে পৌঁছে গেছে গ্রামের আলপথ থেকে দূর শহরাঞ্চলের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে। যৌবনের বেশ কিছুটা সময় কেটেছে সেখানেই, জীবনের গুরুত্বপূর্ণ পাঠের পরিচয়ও সেখানেই। তারপর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ, আরও পরে কর্মসূত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় শাখায়। এ যাত্রাপথের প্রায় সর্বত্রই মিশে রয়েছে হিসাব নিকাশ, মাপঝোঁক আর সংখ্যার আঁকিবুকি। আর অন্তঃসলীলা নদীর মতো হৃদয়ের ভিতর দিয়ে বয়ে চলেছে সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ, ভালোবাসা, বিরামহীন সাহিত্য সৃষ্টির নেশা। স্কুল জীবনেই তার বাংলা ও ইংরাজি সাহিত্যের ব্যুৎপত্তি মুগ্ধ করেছিল শিক্ষকদের। হিন্দি এবং সংস্কৃত ভাষায় স্বচ্ছন্দ বিচরণ এবং ফরাসি শব্দের আশ্চর্য প্রয়োগ তার লেখনীকে অনবদ্য করে তোলে। তিনি একাধারে কবি, অসংখ্য কবিতা লিখেছেন, অন্যদিকে লিখেছেন একাঙ্ক নাটক, রচনা, প্রবন্ধ, রম্য রচনা। শরৎ প্রকাশনী থেকেই তার প্রথম কবিতার বই নির্বাচিত কবিতা প্রকাশিত হয়েছে। আপনারা যারা কবিতা ভালোবাসেন তারা বইটি সংগ্রহ করতে পারেন কলেজ স্ট্রিটের বিমলা বুক এজেন্সি থেকে, শরৎ প্রকাশনীর অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ করে, অ্যামাজন থেকে অর্ডার করে। অপেক্ষায় রইলাম।